বাবিলের বাসর ঘরে আবারও আসল রূপ বেরিয়ে এলো বর্ষার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি কমলিনীর মাকে বলতে থাকে, হ্যাঁ, আমি তো আর আপনার মতো ওই ছোট্ট মেয়েদের মতো সেজে থাকি না, তাই না? বরের সোহাগী হয়েছেন। তখন কমলিনীর মা বলে, বেশ করেছি, আমি সেজে থেকেছি, আপনার কোনো সমস্যা? তখন নতুন বলে, ব্যাস ব্যাস বাচ্চারা, অনেক হয়েছে, এবার এখানে এসো তো সবাই। তখন কমলিনীর মা বলে, না, আমি কোথাও যাব না, এখন রাত হয়েছে, এখন আমি চলে যাব। অনেক আচার অনুষ্ঠান আছে, সবগুলো তোমরা পালন করো। তখন প্রাঞ্জল বলে, চলে যাব কি বৌদি? আজকে তো আমরা যেতে আসিনি, আজকে তো আমরা এখানে থাকবো বলে এসেছি। কি নতুন? তখন নতুন বলে, হ্যাঁ তাই তো, আজকে কেউ যাওয়ার নামও নিতে পারবে না, কেউ যেতে চাইলে না তাকে বেঁধে রাখবো। আজকে সবাই এখানে থাকবে, আজকে বাসর জাগতে হবে তো, সবাই আমরা আনন্দ করব, হই হুল্লোড় করব। তখন তখন ঠাম্মি বলে, কি বলে, এরা আবার এ বাড়িতে থাকবে নাকি? তখন তো ঠাম্মির কাণ্ড দেখে সবাই সবাই হাসতে থাকে। তখন কমলিনীর মা বলে, কেন, আমি থাকলে কি আপনার কম পড়ে যাবে নাকি যে আপনি এরকম ভাবে বলছেন? হুম, আমার মেয়ের বাড়িতে আমি থাকবো, আপনার কি, আপনার কার বাড়ি এটা? তখন তখন ঠাম্মি রেগে যায় আর বলে, কেন, আপনার মেয়ের বাড়ি, আমার বুঝে কারো বাড়ি না? নতুন, হ্যাঁ রে, তুই আমার ছেলে নস? তুই তো আমার ছেলে, নতুনই আমার সবকিছু। কিরে নতুন, বলিস না কেন? তখন নতুন বলে, হাত জোর করে বলছি মাসি, আমিই তোমার ছেলে, সব জনমেই আমি তোমার ছেলে। এবার হয়েছে তো, এবার অন্তত একটু চুপ করো। তখন কুর্চি বলে, মা, তুমি পারোও বটে, কেন এরকম করছো বলো তো, কেন এরকম করছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, তোরা তো আমাকেই বলবি, আমাকে তো বলার জন্য আছিস তোরা। তখন কুর্চি বলে, আর কি করবো বলো তো, তুমি কেন এরকম ছেলে মানুষই শুরু করে দিয়েছো? কত নিয়ম কানুন বাকি আছে, এরকম করলে কি হয় নাকি? তখন বড় ঠাম্মি বলে, তোর মা না সারা জীবন ছেলে মানুষই রয়ে গেল, কোনো কথা কারো শোনে নাকি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হয়েছে দিদি, তুমি তো সব সময় শুধু আমাকেই আমাকেই বলো, আর তো কাউকে কিছু বলতেই পারো না, তাই না? তুমি সবসময় আমার দোষী দেখো, তুমি আমার দিদি না এদের দিদি বলো তো? তখন বড় ঠাম্মি বলে, শোন, আমি তোরই দিদি, কিন্তু তোর দোষ দেখলে আমি বলবোই। তুই যা শুরু করেছিস না, সেটা কিন্তু একদম ঠিক করছিস না। আজকে একটা আনন্দ অনুষ্ঠান, এরকম করবি না। তখনই দেখা যাবে মিঠিল বলে, ও ঠাম্মি, ঠাম্মি, তুমি কেন এরকম করছো বলো তো? তখন ঠাম্মি বলে, ওই এসেছে এক খটখটে মেয়ে, এখন খটখট করে কথা বলবে আর কি। তখন মিঠিল বলে, না না ঠাম্মি, আমি না তোমাকে কিছুই বলবো না, কিন্তু এই যে তোমরা এই যে ঝগড়া শুরু করে দিয়েছো, এরকম হলে কেমন লাগে বলো তো? আমারও তো বাবা মা আসবে একটু পরে, তারাও যদি এসে দেখে যে তোমরা এরকম ভাবে ঝগড়া করছো, তাহলে কি ব্যাপারটা ভালো দেখাবে বলো? তাদের কাছে তো খারাপ লাগবে। একটু তোমরা চুপ করো না ঠাম্মি। তখন তখন এই কথা শুনে ঠাম্মি ঠাম্মি চমকে যায়। আর মিঠিল বলে, আজকে অন্তত আমার জন্য অন্তত একটু চুপ করো না ঠাম্মি। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, এবার না অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক লড়াই করেছো তোমরা, এবার অন্তত একটু শান্ত হও। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। মা, তুমিও তো একটু চুপ করতে পারো, চুপ করো না। তখন কমলিনী মা বলে, হ্যাঁ মা, আমি আমি সব ঝগড়া করি, তাই না? তো শাশুড়ি তো কিছুই করে না, উনি যে আমাকে কত কথা শোনাচ্ছে সেই বেলায়। তখন কমলিনী এই কথা শুনে চমকে যায়। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি শোনাচ্ছি। আর আপনি আপনি কি মুখ বন্ধ করে রেখেছেন নাকি? আপনিও তো সেই কচিদের মতো কথাই শোনাচ্ছেন, বাচ্চাদের সোহাগী, স্বামীর সোহাগী হয়ে একদম বসে আছেন। তখন কমলিনীর মা বলে ওঠে, হ্যাঁ, তো কি হয়েছে? আপনি কেন হতে পারছেন না? আপনিও হন না। আপনি আপনিও আপনার সন্তানের কাছে সোহাগী হন না। কোথায় আপনার সন্তান? সে তো নেই। তখন ঠাম্মি কাঁদতে থাকে আর বলে, আজকে আমার ছেলে নেই বলে আপনি আমাকে এসব কথাগুলো বলছেন? তখনই কমলিনী ঠাম্মিকে জড়িয়ে ধরে আর বলে, থাক মা, আপনি না কষ্ট পাবেন না। আচ্ছা, আমি কি সারা জীবন আপনার বৌমা হয়ে রয়ে গেলাম? কেন, আমি আপনার আরেকটা মেয়ে হতে পারি না? বলুন না। আর কমলিনীর মাকে বলে, মা, ব্যাস, অনেক হয়েছে, এবার কিন্তু চুপ করো। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, তোমাকে আমি মেয়ে বানাতে গিয়ে আবার জ্বালায় পড়ি। তোমার মা এমনিতেই হিংসেয় জ্বলে যাচ্ছে, আরো যদি আমার মেয়ে বানাই, তাহলে তো হিংসেয় উনি একদম মরেই যাবে। তখন কুর্চি বলে, মা, এবার অন্তত থামো না, এবার তো সবাইকে থামতে হবে, না হলে কি করে হবে বলো তো? তখন অয়নদীপ বলে, এই যে শাশুড়ি মা, এবার অন্তত আপনি চুপ করুন না, আপনার মেয়ের জামাই এখানে দাঁড়িয়ে আছে, এবার তো অন্তত মুখটা একটু বন্ধ করুন, এরকম ভাবে কথা বললে হয়? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমিই তো সবসময় কথা বলি, আর তো কেউ কিছু বলে না, তাই না? আমার নিজের দিদি, সেও কিনা অন্যের হয়ে কথা বলছে। তখন বড় ঠাম্মি বলে, আমি জানতাম রে লক্ষ্মী,
তুই এখনই এই কথাটা বলবি, কিন্তু অপেক্ষায় ছিলাম যে কখন তুই এই কথাটা বলবি। কি করব বল? আমি তো অন্যায়ের হয়ে কথা বলতে পারি না। আমি সবসময় ন্যায়ের হয়ে কথা বলি। তাই যেটা ন্যায় সেটা তো আমি বলবই। তুই অন্যায় করছিস। তুই এরকম ভাবে কেন লেগে আছিস বলতো? আমি না বুঝতে পারছি না বাপু। তোর কিসের এত রাগ? তখন প্রাঞ্জল বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হয়েছে। দুজনেই জিতে গেছেন। অনেক ঝগড়া লড়াই হয়েছে। এবার একটু চুপ করবেন আপনারা? চুপ করুন না।" তখন কমলিনীর মা বলে, "হ্যাঁ, আমিই তো, আমিই তো সবসময় লড়াই করি, তাই না?" তখন কুর্চি বলে, "না মাসি, এবার এবার তো আমাদেরকে অনেক নিয়মকানুন পালন করতে হবে। বাড়িতে নতুন বউ এসেছে। এবার তো অন্তত তোমরা চুপ করো। এই হাসি-খুশি সময়টুকু আর নষ্ট করো না।" তখন প্রাঞ্জল বলে, "হ্যাঁ, তাই তো। এবার সবাই মিলে ছবি তোলা হবে।" তখনই কমলিনীর মা বলে, "না, না, আমি কেন ওখানে যাব? উনি আসুক না এখানে ছবি তুলতে।" তখন এই নিয়ে আবার দুজন শুরু করে দেয়। ওইদিকে কমলিনীর মা বলে, "তুমি তুমি এইভাবে কথা বলছো কেন?" তখন প্রাঞ্জল বলে, "আচ্ছা, কি শুরু করেছো তোমরা জোকারের মতো বলো তো?" তখন কমলিনীর মা বলে, "কি আমি জোকার?" তখন কমলিনীর বাবা বলে, "হ্যাঁ, তাই তো।" তারপরে আবার কমলিনীর বাবা বলে, আমার কি হবে কে জানে?" তখন কমলিনী বলে, "আচ্ছা, এবার অন্তত তোমরা চুপ করো না। আর তো ভালো লাগছে না। নতুন বউ কখন থেকে দাঁড়িয়ে আছে। ওকেও তো একটু নিয়ম-কানুন পালন করতে হবে। তাই না? মা এবার আসুন তো, এবার আসুন আপনি।" তখনই দেখা যাবে বুবলাই আর বর্ষা বলে, "সবার তো ছবি তোলা হলো। তোমাদেরই ছবি তুলতে পারলাম না ঠাম্মি। তোমরা এরকম লড়াই শুরু করে দিয়েছো না?" তখন ঠাম্মি বলে, "হ্যাঁ, আমাদের তুলবে কি করে?" তখন বুবলাই বলে, "আচ্ছা ঠিক আছে, এখন এখন সবাই আমরা ছবি তুলবো। এবার এসো তো। আর দিদুন আর ঠাম্মি তোমরা একসঙ্গে গিয়ে দাঁড়াও।" তখন প্রাঞ্জল বলে, "হ্যাঁ, আপনারা আসুন। একসঙ্গে ২ বেয়ান দাঁড়াবেন, তারপরে ছবি তোলা হবে।" তখন ঠাম্মি আর কমলিনীর মা একসঙ্গে গিয়ে দাঁড়ায়। তখন দুজন জোরাজুরি করে দাঁড়ালেই ঠাম্মি বলে, "শুধুমাত্র ছবি তোলার জন্যই দাঁড়াচ্ছি।" তখন কমলিনীর মা বলে, "হ্যাঁ, তাই তো। আমিও তো, আমিও তো আপনাকে জড়িয়ে ধরে রেখেছি শুধু ছবি তোলার জন্যই।" ওইদিকে বর্ষা সবার সবার ছবি তুলতে থাকে। তখন কর্চি বলে, "বর্ষা, তুমিও এসো। একই ফ্রেমে ছবি তোলা হয়ে যাক।" তখন বর্ষা বলে, "হ্যাঁ, হ্যাঁ পিসিমণি, আসছি।" এই বলে ছবি তোলে। তারপরে দেখা যাবে ছবি তোলা হয়ে গেলে কর্চি বলে, "চলো মিঠিল, দুধ উবলানো দেখতে হবে তো।" এই বলে সবাই চলে গেলেই নতুন অয়নদীপকে বলে, "অয়নদীপ দা, আজকে কিন্তু এখানেই থাকতে হবে। বাসর জাগতে হবে। আজকে যাওয়া চলবে না।" তখন অয়নদীপ বলে, "নতুন দা, আমিও যাচ্ছি না। আসলে আপনার বোন ও বাড়িতে গেলে তো আমার সঙ্গে আলাদা করে একটু কথাও বলে না। এই বাড়িতে আসলেই কথা বলে।" তখন কমলিনী আসে। এসেই বলে, "কি বলছো গো তোমরা?" তখন অয়নদীপ বলে, "আর কি বলবো? ওই যে আপনার ননদিনী এখানে আসলেই আমার সঙ্গে একটু কথা বলে। ও বাড়িতে গেলে একটু সময়ও দেয় না, একটু কথাও বলে না। তার জন্যই তো নতুনদা আমাকে থাকতে বলল। আর আমি বললাম যে আমি তো থেকেই যাব। যদি আপনার ননদ আমার সঙ্গে একটু ভালো করে কথা বলে।" তখন কমলিনী বলে, "ঠিক আছে, ঠিক আছে। আমি ওই দিকটাতে যাই।" তারপরে দেখা যাবে রাতে সবাই একসঙ্গে গোল হয়ে বসে বাসর জাগার জন্য। তখন কমলিনী বলে, "আমি বরং চলে যাই। ঠিক আছে? আমার ভালো লাগছে না।" তখন কর্চি বলে, "বৌদি, তুমি কেন চলে যাবে বলো তো? তুমি ছেলের মা বলে? তাতে কি হয়েছে? আমাদের এই যে, এই যে সবার মনের আশা পূরণ হয়েছে। তাতে তাতে তুমি থাকবে না?" তখন মিঠিল বলে, "কাকিমা, তুমি কোত্থাও যাবে না।" তখন কর্চি বলে, "এ কি মিঠিল? তুই এখনো কাকিমা বলবি? মা বলবি না?" তখন মিঠিল বলে, "মা বলি আর কাকিমা বলি, সেই তো একই বলো। কাকিমার জন্য আমার ভালোবাসা সবসময় একই থাকবে।" তখন কমলিনী বলে, "থাক না দিদিভাই, ওকে জোর করো না। ওর যখন ইচ্ছে হবে তখনই ও নিজের মন থেকেই না হয় আমাকে মা বলে ডাকবে। ওকে না জোর করার কোনো দরকার নেই।" তখন নতুন বলে, "হ্যাঁ, তাই তো। কাকিমার শেষেও কিন্তু মা আছে। মা কথাটা রয়েছে। বুঝতে পেরেছো?" তখন বাবিল মুখ গোমড়া করে বসে আছে। তখন কমলিনী বলে, "আমার ছেলেটা তো একদম মুখ ভার করে বসে আছে। ও তো কারো সঙ্গে কোনো কথাই বলছে না।" তখন নতুন বলে, "কিরে বাবিল, কি হয়েছে? এরকম করে মুখ গোমড়া করে বসে থাকতে আছে? মায়ের উপর খুব অভিমান হয়েছে, তাই না? এই যে আমরা এতদিন ওকে এত কথা শোনালাম, এত অবিশ্বাস করলাম। সেই জন্য ছেলের অভিমান হয়েছে কমলিনী। তুমি বুঝতে পারছো না? তার জন্যই এরকম করে ও বসে আছে।" তখন তখন বাবিল বলে, "আসলে জানো তো, কাছের মানুষগুলোই না সবসময়, সবসময় মানুষকে ভুল বোঝে। না হলে দুনিয়ার সবাই যদি ভুল বুঝতো। কিন্তু মা যদি আমার পাশে থাকতো না, তাহলে আমার এত কষ্ট হতো না। কিন্তু না, মাও আমাকে ভুল বুঝেছিল। সেই কষ্টটাই না আমি আর সহ্য করতে পারছি না।" তখন অয়নদীপ বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে একটা শুভ দিন। এসব কথা আর বলতে নেই তো। আজকে সবাই, সবাই আমরা হৈ হুল্লোড় করব। আমরা গানে, গানে পুরো পরিবেশটাকে
মুখর করে তুলবো। বুঝতে পেরেছো? আর তোমাদের ৪ হাত এক হয়েছে। এগুলো নিয়ে আর ভাবতে হবে না। তখনই নতুন বলে, "আচ্ছা ঠিক আছে।" তখন সবাই বলে, "নতুনকে গান গাইতে।" তখন নতুন বলে, "আমি গান গাইবো?" তখন সবাই বলে, "হ্যাঁ।" তারপরে কিষাণু বলে, "হ্যাঁ, আমি তো গান শোনার জন্যই রয়ে গেলাম। না হলে তো আমি চলেই যেতাম।" তখন মিঠির দিকে তাকালেই মিঠি আবার কিষাণুর দিকে তাকায়। তখন কিষাণু বলে, "না, না, আমি তো ভেবেছিলাম রাতটুকু বাড়িতে থেকেই আবার চলে আসবো। কিন্তু এই যে বাসর জাগার জন্য গান হবে, তার জন্যই তো এখানে রয়ে গেলাম।" তখন মিঠি বলে, "মা, তুমি একটা গান গাও না।" তখন কমলিনী বলে, "আমি? আমি কি গান জানি নাকি?" তখন মিঠি বলে, "কেন? তুমি কি জানো না নাকি? নতুন কাকু, তুমি একটা গান গাও।" তখন নতুন বলে, "আমি গান গাইতেই পারি। আমার কোনো সমস্যা নেই।" তখন কুর্চি বলে, "হ্যাঁ নতুনদা, তুমি একটা গান ধরো তো, তাহলেই দেখবে আস্তে, আস্তে সবাই গান গাইতে থাকবে।" তখন নতুন বলে, "অয়নদা, তুমিই গানটা গাও।" তখন কুর্চি বলে, "বাবা! উনি নাকি আবার গান গাইবে?" তখন অয়নদীপ বলে, "কেন? আমি যে গান গাইতে জানি সেটা তুমি জানো না?" "হ্যাঁ, নিজের বরের ব্যাপারে জানবে কি করে? সারাটা জীবন বাপের বাড়ি করেই তো কাটিয়ে দিলে। তুমি আবার নিজের বরের ব্যাপারে জানবে কি করে বলো তো?" তখন তো কুর্চি প্রচন্ডভাবে রেগে যায়। তখন কমলিনী বলে, "আচ্ছা অয়নদা, অনেক হয়েছে। আর না ঝগড়া লড়াই ভালো লাগছে না। কেন এরকম করে বলছেন বলুন তো? দিদিভাই তো রাগ করবে। আর এই দুজনের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যাবে। কি শুরু করেছেন বলুন তো?" তখন অয়নদীপ বলে, "আমি তো ঠিকই বলছি বৌদি।" তখন কমলিনী বলে, "না, এবার গান ধরুন। আর কোনো কথা নয়।" তখন অয়নদীপ বলে, "ঠিকই তো। আপনার ননদ সারা জীবন বাপের বাড়িই করে গেল। আমার দিকে একবারও নজর দিয়েছে? দেয়নি তো। আর জানবে কি করে আমি কি পছন্দ করি কি করি না?" তখন কুর্চি বলে, "তুমি? তুমি কি করেছো? তোমার বৌদির কথায় আমাকে অবিশ্বাস করেছো। সারাটা জীবন আমার নষ্ট করে দিয়েছো।" তখন অয়নদীপ বলে, "তুমিও কি ভুলটা ভাঙাতে গিয়েছিলে? যাওনি তো?" তখন ডাবলু বলে, "আচ্ছা বাবা, থাক না এসব কথা। এসব কথা এখন বলে কি হবে? তার থেকে একটা গান ধরো না, তাহলেই তো হয়।" তখনই সুলক্ষণা বলে, "হ্যাঁ তাই তো। বাবা তো মায়ের জন্য, মায়ের দুঃখে হার্টের ব্যায়ামও বাঁধিয়ে নিয়েছিল, তাই না?" তখন অয়নদীপ বলে, "মানে? আমার হার্টের রোগ হয়নি বলতে চাইছো?" তখন সুলক্ষণা বলে, "না, না, আমি তো বলছি আপনার হার্টের রোগ হয়েছিল, কিন্তু এখন একটু ভালো। তাই না বাবা?" তখন অয়নদীপ বলে, "না, মোটেও ভালো না। ক্ষণে, ক্ষণে ব্যথা ওঠে। আর ক্ষণে, ক্ষণে ব্যথাটা আরো বেড়েও যায়। কোন দিন উপরে চলে যাব তার তো কোনো ঠিক নেই।" তখন তো কুর্চি এই কথা শুনে আরো রেগে যায় আর বলে, "এসব কথাগুলো না আমার আর ভালো লাগে না। একদম শুনতে ইচ্ছে করে না। এখন কি গান গাইবে? গাইলে গাও, না হলে গাওয়ার দরকার নেই। তোমার এসব কথাগুলো শুনতে আমার ভালোই লাগে না। যখন আমি বাপের বাড়িতে আসি তখনই নাকি ওনার ব্যথা আরো বেড়ে যায়। তাহলে কি আমি বাপের বাড়িতেও আসবো না?" তখন অয়ন বলে, "না, তোমাকে চোখের সামনে না দেখতে পেলেই না কেমন যেন বুকের ব্যথাটা অনেক বেড়ে যায়। মনে হয় যেন তুমি আমাকে ছেড়ে এই চলে যাচ্ছ, এই চলে যাচ্ছ। তার জন্যই, তার জন্যই না কষ্ট হয় অনেক।" তখন নতুন বলে, "শোনো অয়নদীপ, যখনই কুর্চি আমাদের এ বাড়িতে আসবে, তখনই তুমি কুর্চির সঙ্গে, সঙ্গে এ বাড়িতে চলে আসবে। ঠিক আছে? আর কুর্চি যতদিন থাকবে তুমিও থাকবে।" তখন মিঠিল বলে, "হ্যাঁ তাই তো। ২ দিন এখানে থাকলে না আমাদেরও খুব ভালো লাগবে। খুব আনন্দ হবে।" তখন অয়নদীপ বলে, "তাতে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। এই নিয়ে সবাই আনন্দ করতে থাকে।" তখনই বর্ষা বুবলাইকে বলে, "দেখেছো? আমাদের বাড়িটা পুরো আনন্দে যেন ভরে উঠেছে।" তখন বুবলাই বলে, "দেখেছো বর্ষা? সবার একসঙ্গে থাকার আনন্দ কি?" তখন বর্ষা বলে, "হ্যাঁ, বুঝবো না আবার? হাড়ে, হাড়ে টের পাচ্ছি।" তখন তো বর্ষার মুখে এমন কথা শুনে চমকে যায় সবাই। তখন কুর্চি বলে, "হাড়ে, হাড়ে টের পাচ্ছ মানে? এটা কেমন কথা?" তখন বর্ষা বলে, "এই রে, আবার ভুল কথা বলে ফেললাম। এখন কি হবে? তাহলে এটা কি হবে? তাহলে কি অন্য কোনো মানে হবে?" তখন কুর্চি বলে, "হ্যাঁ, বলতে হবে যে প্রত্যেকটা মুহূর্তে, মুহূর্তে তুমি আনন্দ অনুভব করছো। এই কথাগুলোই বলতে হবে।" তখন বর্ষা বলে, "ইস! আমি না ভালো করে কথাও বলতে পারি না। কি বলবো বলো তো?" তখন কুর্চি বলে, "শেখার না কোনো সময় নেই। এই যে আমরা সবাই একসঙ্গে সময়গুলো কাটাচ্ছি, এই সময়গুলো কিন্তু খুব ভালো যাচ্ছে, খুব আনন্দের হচ্ছে।" তখন বুবলাই বলে, "হ্যাঁ বর্ষা, শেখার কোনো সময় নেই। তুমি এখনো সবকিছু শিখতে পারবে।" তখন কমলিনী বলে, "কিন্তু আমার ছেলেটা যে মুখ গোমড়া করে এখনো অভিমান করে বসে আছে, তার কি হবে?" তখন তখন বাবিল মুখ গোমড়া করে চুপ করে বসে আছে। তখন কমলিনী বলে, "আমার ছেলেটা কি আমার সঙ্গে কথা বলবে না? আমার সঙ্গে রাগ করে থাকবে? তাহলে বরং আমি চলে যাই। আমি চলে গেলে যদি ও একটু ভালো করে কথা বলতে পারে।" তখন বাবিল বলে, "শোনো মা, তুমি না এরকম ভাবে উল্টো করে আমার উপর দোষ চাপিয়ে দিও না। তুমি ভালো করেই জানো, তুমি চলে গেলে আমার মোটেও ভালো লাগবে না। দেখো,
সারা দুনিয়া এক পাশে। তুমি যদি আমার পাশে থাকতে তাহলে আমার এতটা রাগ হতো না মা। আমার কষ্ট হয়েছে। তুমি কি সেটা বুঝতে পারো না? আমি আমি তোমাকে শুধুমাত্র আমার পাশে চেয়েছিলাম। তুমি জানো যে তোমার ছেলে কখনো মিথ্যে কথা বলতে পারে না। তারপরেও তুমি আমাকে অবিশ্বাস করলে। তখন মিঠিল বলে, "থাক না বাবিন, যা হওয়া তো হয়েই গেছে। এখন এসব কথাগুলো বলে কি হবে? এখন কাকিমাকে কষ্ট দিলে কি হবে বলতো?" তখন বাবিল বলে, "আমি যে কষ্ট পেয়েছি সেটা আমি যে কথাগুলো আর বলতে পারছি না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।